আজ শনিবার 2025 সালের অক্টোবর মাসের 25 তারিখ। আজ এস নামের মানুষেরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করুন এই বিশেষ কার্যটি। দেখবেন কিভাবে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম পজিটিভিটিতে ভরে উঠবে। আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনার জীবনে বিভিন্ন যে সমস্যা যার কারণে আপনি মানসিক চাপ বা বিভিন্ন রকম প্রেশারের মধ্যে রয়েছেন, সেই সমস্ত সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। তবে আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি, কিন্তু তার আগে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। দর্শক বন্ধুরা, এই চ্যানেলে সাধারণত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে জানিয়ে থাকি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে সেটি নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। দর্শক বন্ধুরা, তবে আসুন আমরা ভিডিও নিয়ে আলোচনা করি। প্রথমেই জানাই, নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনে প্রচুর পরিমাণ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বর্তমান সময়। আপনার সম্পর্কের দিক থেকে আপনি পজিটিভিটি দেখতে পাচ্ছেন না, সম্পর্কে ঘাত প্রতিঘাত ঘটছে বারংবার এবং জীবনের মধ্যেও আপনার বিভিন্ন রকম সমস্যা লেগেই রয়েছে। শারীরিকভাবে কখনো দুর্বলতা, কর্মে বারংবার বাধা সৃষ্টি হওয়া এবং পারিবারিক ক্ষেত্রেও খুব একটা ভালো সময় না কাটানো, এই সমস্ত সমস্যা আপনার সঙ্গে বর্তমান সময় হচ্ছে এবং এগুলো হওয়ার বিশেষ কারণও বর্তমান রয়েছে। তবে আমি আপনাদের এই বিষয়টি অবশ্যই জানাতে পারি, এই যে সমস্যাগুলো রয়েছে এর সমাধান খুব তাড়াতাড়ি হবে। সাধারণ ক্ষেত্রে 2024 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল। শনির প্রভাব একবার যদি কোনো মানুষের উপর পড়ে তাহলে সেটি কাটতে সাধারণত 7.5 বছর সময় লাগে এবং এই দশাকে বলে 7.5 দশা। এস নামের মানুষদের উপর এই 7.5 দশার প্রভাব তো নেই, তবে 2024 এবং 2025 এই দুটো বছরেই শনির এবং রাহুর প্রভাবের কারণে কর্মক্ষেত্রে বারংবার বিফলতা বা সফল হতে না পারা, এই ঘটনাগুলি বারংবার ঘটেছে। দর্শক বন্ধুরা, আপনারা শনিবার দিন, যে কোনো শনিবার দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শনিদেবকে স্মরণ করতে পারেন। সাধারণ ক্ষেত্রে যেটি করতে হয়, যদি এরকম কোনো খারাপ ঘটনা আপনার সঙ্গে প্রতিনিয়ত ঘটে, অর্থাৎ কিভাবে বুঝবেন শনির কোনো প্রভাব আছে কিনা, ভালো কর্ম করতে গিয়েও সেটিকে আপনি সম্পূর্ণ করতে পারছেন না, সমালোচিত হতে হচ্ছে প্রতিবেশীর কাছ থেকে, আপনি আপনার দিক থেকে 100% দিয়েও কোনো কার্যে সফলতা পাচ্ছেন না, বা কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে, সেটা সম্পর্কের জন্য হোক বা আপনার আর্থিক ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে বারংবার আপনার মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, বারংবার আপনার মধ্যে সমস্যা ক্রিয়েট হচ্ছে এবং মানুষ আপনার থেকে বিভিন্নভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু শনির প্রভাবের একটি বিশেষ বড় লক্ষণ। যদি আপনার সঙ্গেও এমন কিছুটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বলবো শনিবার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই কার্যটি করার জন্য। কি করতে হবে তবে আসুন জানি। আপনাদের ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকার কয়েন নিতে হবে। অবশ্যই সেই কয়েনটি যেন একটা ধাতব কয়েন হয়, কোনো নোট না হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। সেটা একটা কয়েন নিয়ে আপনারা সেই কয়েনটিকে খুব ভালো করে আপনার মাথার উপর, ঘুমোতে যাওয়ার ঠিক আগে কিন্তু এটা, এবং যেন কেউ আপনার আশেপাশে কেউ যেন ঘটনাটি দেখতে না পায়, আপনাকে সম্পূর্ণ একাকিত্বে কার্যটি করতে হবে। আপনাকে আপনার মাথার উপর 7 বার সেই কয়েনটি নিয়ে ঘোরাতে হবে এবং সেই 7 বার যখন আপনি মাথার উপর ঘোরাচ্ছেন তার আগে
আপনাকে ঈশ্বরকে প্রার্থনা করতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন কার্যটি করতে পারেন এবং আপনি আপনার সমস্যা আপনার ইষ্ট দেবতা বা ঈশ্বরকে অবশ্যই জানাবেন যে কী রকম সমস্যা হচ্ছে আপনার। সেগুলো জানিয়ে আপনি আপনার মাথার উপর 7 বার সেই কয়েনটিকে ঘুরিয়ে তারপর সেই কয়েনটি আপনি হাতের মুঠোর মধ্যে রাখবেন এবং তারপরেও কিছুটা ভাবনা চিন্তা করবেন যে কি কি খারাপ হচ্ছে আপনার সঙ্গে, কি কি হওয়া উচিত আপনার সঙ্গে এবং কি কি হচ্ছে না, আপনি কি চান, সমস্ত কিছু হওয়ার পরে আপনারা সেই 1 টাকার বা 5 টাকার যে কয়েনটি আপনারা নিয়েছিলেন বেসিক্যালি সেই কয়েনটি আপনারা আপনাদের যে বিছানা এবং তার মধ্যে যে বালিশটি রয়েছে যাতে আপনি শোবেন সেই বালিশের তলায় রেখে দেবেন। দর্শক বন্ধুরা, এতে করে আপনার মধ্যকার নেগেটিভিটিগুলি ধীরে ধীরে যেতে শুরু করে। কার্যটি হয়তো একটা শনিবার বা একবার করলেই আপনি তার ফল পাবেন না, কিন্তু আপনাকে এই কার্যটি 7 দিন করতে হবে, 7টা শনিবার করতে হবে পরস্পর। এবং নিয়ম হলো আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যে শনিবার আপনি কার্যটি করছেন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন। এবার নিয়মটি একটু কঠোর মনে হতে পারে, কারণ 7 দিন করতে হবে, এটা কম নয়। 7 দিন পরস্পর হলে তাও বা হতো, কিন্তু 7টি শনিবারে করতে হবে, তাই একটু কঠোর মনে হতে পারে। তবে বিশ্বাস রাখুন, সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন ঠিক হতে শুরু করেছে সবটি। এতে আপনাদের কিন্তু অনেকটা উন্নতি হয়। এবং আপনাদের বলি, এই শনিবার হয়তো আপনারা সঠিকভাবে নিয়ম পালন করতে পারেননি, তবে আমি আপনাদের অবশ্যই বলবো যে কোনো শনিবার দিনের বেলা আপনারা কাক অর্থাৎ ঝাড়ুদার পাখি, সেই কাককে ডেকে খেতে দেবেন। বাড়িতে আপনি নিজের বাড়িতে ডাকবেন এবং দিয়ে খেতে দেবেন। কোনো শুকনো খাবার, কোনো বিস্কুট, কোনো কিছু রুটি পরোটা যা আছে সেটি খেতে দেবেন এবং অবশ্যই যেন দেখবেন সেই খাবারটি এঁটো না হয়, এটা খেয়াল রাখবেন। এতেও কিন্তু অনেকটা শুভ ফল পাওয়া যায়। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এই সমস্ত ঘটনার কিছু মাহাত্ম্য রয়েছে, শনিদেবের সঙ্গে অবশ্যই যুক্ত, যার কারণে আমি আপনাদের বললাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এমনই ভিডিও আরও পাওয়ার জন্য। যদি এই ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন আসে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, যদি মনে হয় যে প্রথম নিয়মটি অত্যন্ত কঠোর, রাত্রে ঘুমানোর আগে এত নিয়ম পালন করা সম্ভব হবে না, তাহলে আপনারা অবশ্যই কাক খাওয়ানোর যে ব্যাপারটি এটাতে একটু লক্ষ্য রাখতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত একটি পজিটিভ কার্য। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককেই।